পালাবদলের পরেও দাদাগিরির অভিযোগ। মহেশতলা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের নালিশ, দোষীদের শাস্তির দাবি করলেন আক্রান্তরা। এদিকে শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, পুলিশ সুপারের কাছে তদন্তের দাবি তুলল বিজেপি। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। আক্রান্তদের দাবি, বুধবার সন্ধ্যায় রাস্তা মেরামতির কোনো সতর্কতামূলক বোর্ড না থাকায় গাড়ি নিয়ে ওই রাস্তায় ঢুকে পড়েন তারা। গাড়ি ঘোরানোর সময় সদ্য ঢালাই করা ম্যানহোলের একাংশ ভেঙে গেলে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে চিকিৎসার পর রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন তারা। কি ঘটেছিল? তো আমরা এখন কলকাতায় ঘুরতে গিয়েছিলাম। তো আমরা ঘুরে আসছিলাম, বাঁধাওয়ারতলা রাস্তাতে এসেছি। ওইখানে ঢুকেছি, আমরা জানিনি যে এই বাঁধাওয়ারতলার মোড়ের রাস্তা খারাপ। আমরা ঢুকে গিয়েছি, দেখি রাস্তা খারাপ। তো আমরা ওইখান থেকে অনেক বাইক আসছে। খারাপ না রাস্তার কাজ চলছে? রাস্তার খারাপ কাজ চলছিল, একটুখানি কাজ হয়েছে। তো আমরা ওইখানে ঢুকে গেছি, আমরা গাড়ি ঘোরাচ্ছিলাম। তো আর একটা ওনাদের বাচ্চুর ছেলে মেহফুজ, ও এসে মা বোন তুলে গালে, ওই কাউন্সিলরের ভাই রওশনের ভাই এসে আমাদের গালাগালি করছিল। 3 নম্বর ওয়ার্ড। তো আমাদের গালাগালি করছিল। আমরা বললাম, কাকা আমাদের ভুল বোঝাবুঝি ঢুকে গিয়েছে, আমরা ঘুরে নিচ্ছি। তো আমরা ঘুরে নিয়েছিলাম। তো বাচ্চুর ছেলে, যে কি নাম ওর, টোটো না কি চালাই, তে এখন আমাদের 4 চাকার সামনে গাড়ি রুকে দেয়। আমাদের বলতে, তোরা কোন মিনিস্টারের ছেলে এর ভেতরে গাড়ি ঢুকিয়েছে? তো আমরা কিচ্ছু বলিনি। আমরা এখন ওইখানটায় রুকে দিতে আমাদের গালাগালি করছে। আমরা বললাম, তুমি এত গালাগালি করছো কেন? আমরা তো চলে যাচ্ছি বলতেই আমাদের 4 চাকা থেকে বেক করে লেব্বে মারে। ঘটনাটা ঘটেছিল আমরা যখন ঘুরে আসতেছিলাম, ঠিক আছে, আমরা ভালোভাবে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছিলাম। কোথা থেকে? ওই মোড় থাকে, যেখানে বাচ্চুর যে কাউন্সিলরের ঘর আছে, ওই ওনাদের ঘরের সামনে থেকে বাদামতলা থেকে ঘুরিয়ে নিচ্ছিলাম। তাই গাড়ির একটা চেম্বার ছিল, চেম্বারে উঠে গিয়েছিল, তাই ওটা ভেঙে গিয়েছিল বলে আমাদেরকে মেরেছে। ততক্ষণ আশেপাশের লোকগুলো ছেলেদের সাথে তর্ক করতে আরম্ভ করে দিয়েছে, কে ছিল না আমি ঠিক মতন দেখতে পাইনি। আমি আগে পিছনে করছিল। 95% মতন গাড়ি ঘুরে গেছে। তারপরে সামনে একটা বাইক এসে গেছে, তাতে মেয়ে ছেলে আর বাচ্চা বসেছিল। সে বাইকওয়ালাকে ছেলেরা বলেছে, বলে দাদা আপনি একটু পিছনে করে নিন, পিছনে করে নিলে গাড়ি সোজা হয়ে যাবে, আপনারা বেরিয়ে যাবেন, তারপরে গাড়িও বেরিয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। সেই বাইকওয়ালাটা তর্ক করতে আরম্ভ করে দিয়েছে। পিছন থেকে কেউ হাঁক মারলো, বলে তুমি নেতাগিরি করছো নাকি? তারপরে ওই আশেপাশের লোকগুলো ছেলেদের ধরে আরম্ভ করে দিয়েছে, আমাকে নামতে দেয় না। যেই গেট খুলছি আমাকে ধাক্কা মেরে দেয়। হচ্ছে গত বুধবার 3টে বাচ্চা তাদের গাড়ি নিয়ে কোথাও ঘুরতে গেছিলো। ফেরার পথে কাউন্সিলের বাড়ির সামনে একটা রাস্তার কাজ হচ্ছিল। তারা জানতো না, তারা ঢুকিয়ে ফেলেছিল। ব্যাক করার সময় কোনো স্ল্যাবের কানা গাড়ির লেগে স্ল্যাবটা হয়তো ভেঙে গেছে। সে তারপরে বাচ্চাগুলোকে গাড়ি থেকে বার করে কাউন্সিলরের নেতৃত্বে তার ছেলে, নিজের ছেলে এবং তাদের সাঙ্গপাঙ্গ নিজের ছেলে, কাউন্সিলরও ওখানে উপস্থিত ছিল। খুব মারে, বেধড়ক মার। আমি রবিবার দিনকে এই বাচ্চাগুলোকে দেখতে গেছিলাম। তারা এখনও পর্যন্ত বিছানায় শয্যা। তার মা, বাড়ির লোক সবাই কান্নাকাটি করছে। হসপিটালে অনেক কিছু রিপোর্ট আমি দেখেছি, ওরা নার্সিংহোম থেকে করিয়েছে, বুকের এক্সরে থেকে শুরু করে মাথার স্ক্যান। তো পরিস্থিতি বাচ্চাগুলো খুব খারাপ। এবার সবথেকে বড় কথা, নাবালক ছেলে, 15-16 বছরের ছেলেকে এরকমভাবে মার। 2-3টে করে থাপ্পড় যদি কাউন্সিলর মারতো অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, তারপর তার বাড়ির লোককে ডাকতো, আমি মনে করি এটা একটা ভালো বার্তা যেত। কিন্তু সেটা না করে ওনাদের চোট ছেঁচড়ের মতন রাস্তায় ফেলে মারা হয়। ক্যানিং পূর্বে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বারুইপুর পুলিশ জেলার সুপারিশের কাছে অভিযোগ জানালেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি টপি 2026 সালের নির্বাচনী হলফনামায় শওকত মোল্লার স্নাতক ও রাষ্ট্রবিজ্ঞানে MA ডিগ্রির যে তথ্য দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখা প্রয়োজন। অভিযোগকারীর প্রশ্ন, উচ্চ মাধ্যমিক পাশের 2 বছরের মধ্যে কিভাবে রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার কোর্সে স্নাতক ডিগ্রি অর্জন সম্ভব?
তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সংক্রান্ত নথি সত্যতা উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএর তদন্তের সূত্রে বর্তমানে হেফাজতে রয়েছেন শওকত মোল্লা। এরই মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল শাসক দল। দেখুন, এই যে শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলেছিলেন তুই বোম বাঁধিস, তা সেই লোকটি তার প্রতিবার যখন ইলেকশনে দাঁড়াচ্ছে প্রতিবার দেখাচ্ছে ও হচ্ছে হাইলি এডুকেটেড। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন এভিডেভিটে দেখিয়েছিল যে ও হচ্ছে নাকি আপনার হায়ার সেকেন্ডারির পাস, সেটা হচ্ছে 2016-এর এভিডেভিট। সেখানে দেখাচ্ছে ও হায়ার সেকেন্ডারি পাস করেছে বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া থেকে। এই বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া এটা তৃণমূলেরই যে ফেক বোর্ড লিস্টে তাতে পরিষ্কার রয়েছে যে বোর্ড অফ ইউথ এডুকেশন এর টোটালটাই হচ্ছে এটা ফেক বোর্ড, ফেক আর কি বোর্ড। তো সেখানে তো ও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে ও কী করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে? এবং গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে যে রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এভিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল? এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে এবং তার থেকেই ও এই সমস্ত সার্টিফিকেটগুলো ও কিনেছে বা নিয়েছে। তো এটা একটা ইন্টার স্টেট একটা ফেক সার্টিফিকেট চক্র। এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে আমি এসপি অফিসে এবং কপি টু জীবনতলা থানা এবং কপি টু এসপি অফিসে দিয়ে গেলাম। নেপথ্য ভাষ্যে সোনালী চক্রবর্তীর সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও বারুইপুর থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।